এইখানে আজকে এনআরএস এর গেম থেকে শুরু করে গোটা বাংলার কোনায় কোনায় এনডিএ কে বাতিল করবার দাবি নিয়ে আমরা পৌঁছে যাব। ভবিষ্যতের ডাক্তারদেরকে তাদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করতে হবে। এই যে ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে আছে গায়ে অ্যাপ্রন পরে গলায় স্টেথোস্কোপ নিয়ে, এরাই তো আগামী দিনে কলেজে কলেজে এরাই তো আগামী দিনে সরকারি হাসপাতালগুলো থেকে শুরু করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে শুরু করে মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবাটা পৌঁছে দেবে। তাই এদের ভবিষ্যৎকে নিয়ে এদের ভবিষ্যৎকে যদি টাকা পয়সার দাঁড়িপাল্লায়, দুর্নীতির বান্ডিল বান্ডিল নোটের দাঁড়িপাল্লায় তোলা হয়, তাহলে সবাই মিলে রুখে দাঁড়াতে হবে। এই রুখে দাঁড়ানোর আওয়াজটা নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আচ্ছা, এবার দেখা যাচ্ছে যে নিট পরীক্ষা, সেই নিট পরীক্ষা তো ব্যাপক হারে দুর্নীতি দেখা যাচ্ছে। এই নিট পরীক্ষা যেটা ডাক্তারি পরীক্ষার একদম প্রাথমিক কাঠামো, সেইখান থেকেও যদি দুর্নীতি দেখা যায় তাহলে তো সমাজের যারা তোমরা যে ডাক্তার বা যারা নার্সের দিকে এগোচ্ছে এই প্রজন্ম তো একদম মানে স্বাস্থ্য প্রজন্মটা পুরো ভেঙেই পড়বে। তাহলে স্বাস্থ্য ব্যবস্থার তাহলে রাজ্যের কী হবে, কি বলছো তোমরা? প্রথমত আমাদের কেন্দ্র সরকার থেকে শুরু করে আমাদের রাজ্য সরকার পুরোটাই দুর্নীতির বেড়াজালে আবদ্ধ, এবং দুর্নীতির একটা বড় পরিকাঠামো যেটা তৈরি করে কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমরা এর আগে অনেক দুর্নীতি দেখেছি শিক্ষা দপ্তর থেকে। এখন আমরা সব থেকে বড় রাজ্যের একটা বড় পরীক্ষা নিট পরীক্ষা, সেই নিট পরীক্ষায় যে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে একটা উচ্চ মাধ্যমিকের ছেলে সে ডাক্তারি পড়ার সুযোগ পায় গভর্নমেন্টে, হ্যাঁ, বা প্রাইভেট মেডিকেল কলেজে, সেই নিট পরীক্ষা নিয়ে আজ দুর্নীতি। সেই দুর্নীতির পরিসীমাটা এতটাই বড় যে সেখানে 67 জন ক্যান্ডিডেট তারা একই নম্বর, অর্থাৎ ফুল মার্কস 720-তে 720 পেয়েছে। একই সেন্টার থেকে একাধিক স্টুডেন্ট একই সেন্টার থেকে 720-তে 720 পেয়েছে, একই মার্কস পেয়েছে। সুতরাং এই যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আজকে কলকাতা থেকে শুরু করে সমস্ত দেশের সমস্ত জায়গায়, সমস্ত ছোট বড় শহরে সমস্ত চিকিৎসকরা গর্জে উঠেছে। আমরা আজকে এসএফআইয়ের তরফ থেকেও আমরা আজকে মিছিল করলাম, বিক্ষোভ করলাম, আমাদের কর্মসূচিগুলো আমাদের মতো করে পালন করলাম, এবং সরকারের বিরুদ্ধে যে সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা এক হয়েছি। আগামী দিনে আরও এক হব। আগামী দিনে আরও কোনো দুর্নীতি, বড় দুর্নীতি হলে আমরা আবার রাস্তায় নামবো। হ্যাঁ, তো সুতরাং এই হচ্ছে আমাদের বক্তব্য। আর স্বাস্থ্য পরিকাঠামো যেটা সমাজের একটা অন্যতম অঙ্গ, সেই অন্যতম অঙ্গে স্বাস্থ্য পরিকাঠামোতে যদি এত বড় দুর্নীতি হয়, সেখানে মেডিকেল স্টুডেন্টদের ভবিষ্যৎ সুরক্ষিত নয়, কোনো রোগী, কোনো পেশেন্টের চিকিৎসা সুরক্ষিত নয়। এই হচ্ছে গোটা সমাজের স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গি, এবং বিজেপি সরকার তার সাথে সাথে তৃণমূল সরকার একই দিকে হাঁটছে। এই বলছি। নাম কি তোমার? আমার নাম তাকরিম মির্জা। দেবাঞ্জন দা, বিষয়টা দেখা যাচ্ছে যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী, কিন্তু যখনই তিনি প্রধানমন্ত্রী হলেন এবার স্বাস্থ্য ব্যবস্থা তো ব্যাপক হারে দুর্নীতির অভিযোগ উঠছে, এবং নিট যে পরীক্ষা, যেটা ছাত্রছাত্রীদের প্রাথমিক যে ভবিষ্যতের পরীক্ষা, সেখানেও দুর্নীতি। কি বলবেন? তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে প্রথম পুরস্কার পাঠিয়েছে গোটা দেশের ছাত্রছাত্রীর কাছে, তাহলে নিট দুর্নীতি। এমন একটা দুর্নীতি যেখানে গোটা দেশের 24 লক্ষ ছেলেমেয়ে তারা হচ্ছে যে পরীক্ষা দিয়েছে, ডাক্তারি হওয়ার স্বপ্ন চোখে নিয়ে পরীক্ষা দিয়েছিল, এমন ব্যবস্থা করলো যে এই গোটা 24 লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এর মধ্যে যে গলদ আছে, গোলযোগ আছে, ঘাপলা আছে, এটা দীর্ঘদিন ধরে আমরা বলেছি, প্রথমবার বলছি। এমন একটা পরীক্ষা পদ্ধতি তৈরি করেছে যে পরীক্ষা পদ্ধতির মধ্যেই এমন লুপহোলস আছে যে লুপহোলসগুলো দুর্নীতি সংগঠিত করার রাস্তাকে প্রশস্ত করে দেয়। আজকে তাই সামনে আসছে একজন 720-তে 720 পেয়েছে 67 জন। কী করে সম্ভব? এই ধরনের কম্পিটিটিভ এক্সাম যেখানে অ্যাকিউরেসি লেভেল এতটা হওয়া সম্ভব যে 2 জন পেলো, 4 জন পেলো, কি আমি ধরে নিলাম 10 জন পেলো, সেখানে 67-র মধ্যে 67 জন হচ্ছে যে 720-র মধ্যে 720 পেয়ে গেল। উড়িষ্যার ছেলে মেয়ে গিয়ে পরীক্ষা দিচ্ছে হরিয়ানার সেন্টারে, পরীক্ষা দিয়ে তারপর 720 করে পাচ্ছে। কী করে সম্ভব? আমরা জানি যে কোনো কম্পিটিটিভ এক্সামে সবাই সেন্টার চায় তার বাড়ির কাছাকাছি, নিয়ারেস্ট সিটি বা নিয়ারেস্ট টাউনে সেন্টারের জন্য অ্যাপিল করে যখন ফর্ম ফিল আপ করে। এবারে দেখা গেল উড়িষ্যার ছেলেমেয়ে সে হরিয়ানার সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়েছে। কেন? কোন পদ্ধতিতে? তার মানে এই গোটা পরীক্ষার মধ্যে গণ্ডগোল আছে, গোলযোগ আছে, কোয়েশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে, এনটিএর কোনো ভূমিকা নেই তাতে। এটা হতে পারে? তার মানে কোনো চক্র কাজ করছে, যে চক্র এনটিএর মদতেই কাজ করছে।
আগামীর স্বাস্থ্য পরিষেবা, আগামীর স্বাস্থ্য পরিকাঠামোকে তছনছ করবার বন্দোবস্ত করেছে। আগামীর চিকিৎসকদের জীবন, তাদের এগিয়ে চলার স্বপ্ন, সেগুলোকে তছনছ করবার বন্দোবস্ত করেছে।